এই শহরে অনেকেই অনেক বড় স্বপ্ন নিয়ে আসে, কিন্তু এ দুনিয়া বড়ই স্বার্থপর। এই স্বার্থপর দুনিয়াতে কত মানুষের স্বপ্ন ভেঙে যায়। আজকের গল্প আর একটা স্বপ্ন ভাঙার, যেভাবে স্বপ্নটা ভেঙে গেছিল আমার সেদিন। কি ভাবছেন এই আবার কে? এর নাম অদিতি, আমার ভালোবাসা। কি রে, কালকে ক্রিকেট খেলা দেখতে গেছিলিস? না, অত টাইম আছে নাকি আমার? ইস, কি ব্যস্ত, কি কাজ সারাদিন। ও তুই বুঝবি না, অনেক কাজ আছে। বুঝি বুঝি, সব বুঝি, তোর সব কিছুতেই টাইম আছে, শুধু আমার জন্যই নেই। এই উল্টোপাল্টা কেন বলিস বলতো? আর আমাকে রাগিয়ে তুই কি মজা পাস? এই শোন, আমার উপর একদম রাগ দেখাবি না। আমার উপর রাগ দেখালে না মেয়েরে শুনে করবে। আচ্ছা শোন, আমার পাড়ার সব ছেলেরা ক্রিকেট খেলে, তুই কেন খেলিস না? তোর কি কোনো শখ টখ নেই? মানে সবাইয়ের ক্রিকেটেই শখ থাকতে হবে তাই তো? আমার অন্য কিছুতে শখ আছে। কি শখ তোর? ফটোগ্রাফি। আমার অনেক দিনের শখ যে আমি একজন ফটোগ্রাফার হব। জানি জানি, তুই যে মোবাইল দিয়ে ফটোগুলো তুলিস না, অনেক সুন্দর হয়, কিন্তু এর কি কোনো ফিউচার আছে? আছে, ভালোভাবে ফটোটা শিখতে পারলে না এর অনেক ফিউচার আছে। তাই আমি না শহর যাব ভাবছি, শহরে গিয়ে ফটোগ্রাফিটা শিখবো। আমার অনেক দিনের শখ যে ফটোগ্রাফিটা আমি শিখি, কিন্তু এভাবে হবে না, বুঝলি তো? আমাকে শহরে যেতে হবে, গিয়ে কোথাও না কোথাও থেকে শিখতে হবে। শোন, তোরা শহরে যাওয়া লাগবে না, ঠিক আছে? এখন আমি আসছি। হ্যাঁ, সাবধানে যা। কি রে, লেট করে ফেললাম? তোর কি লজ্জা নেই? একে তো লেট করে ফেলেছিস, তার উপরে বলছিস আমি কি লেট করে ফেললাম? এই তোর মেজাজ অলওয়েজ টাইম স্কোয়ারের মাথায় উঠে থাকে কেন বলতে পারিস? তুই বুঝবি না, তোর বোঝার বয়স হয়নি। কি হয়েছে, তোর মুড অফ কেন? কিছু না, এমনি। এই ঢং না করে বল তো কি হয়েছে। অনেকদিন ধরে জানিস তো প্ল্যান করছি একটা ক্যামেরা কিনবো। ইউটিউবে যে ক্যামেরার রিভিউগুলো থাকে না, ওগুলো দেখি, সেটাই ভাবছি কবে কিনতে পারবো। কি ক্যামেরা? ডিএসএলআর নাকি? না রে, মিররলেস। মানে? তোরা বুঝবি না, তোকে আমি পরে বোঝাবো। সে নয় পরে বুঝবো, কিন্তু কি সমস্যা তোর? ক্যামেরার পুরো টাকাটা না জোগাড় হয়নি। কত টাকা? 60। 60 টাকা? আরে ধর, 60,000। এত টাকা তুই কোথায় পাবি? আরে তাও তো কম, সেকেন্ড হ্যান্ড নিচ্ছি বলে, কিন্তু যদি নতুন নিই না অনেক দাম। আর কিছু টাকা তবে আমি জমিয়ে ফেলেছি, 40,000-এর মতো প্রায় আমি জমিয়ে ফেলেছি। তাহলে তো প্রায় কাছাকাছি হয়েই গেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে, কি সমস্যা? কাল আমি মেদিনীপুর যাচ্ছি। কি? কালকে তুই মেদিনীপুর যাচ্ছিস? তুই ওখানে কাউকে চিনিস যে তুই ওখানে চলে যাচ্ছিস? আরে ধর, আমার একটা না পরিচিত বড় ভাই ওখানে থাকে, ফেসবুকে তার সঙ্গে পরিচয় হয়েছে। আর সে বলেছে সে আমাকে ফটোগ্রাফিটা পুরোটা শেখাবে, আর তার সঙ্গে একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরার বন্দোবস্ত করে দেবে। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। ফেসবুকের কথায় তুই একটা মানুষকে ট্রাস্ট করে ফেলেছিস? আরে শুভম ভাই খুব ভালো মানুষ, তুই শুভম ভাইকে চিনিস না? ওর বিষয়ে এসব কথা বলিস না। আর আমাকে সব কিছু ম্যানেজ করে দেবে বলেছে, আমাকে ফটোগ্রাফিটাও শেখাবে বলেছে, একটা ক্যামেরাও ম্যানেজ করে দেবে বলেছে। আর শোন, একটা কথা তোকে বলি, তুই আমাকে হেল্প না করতে পারিস, আমার এগেনস্টে যাস না। এগেনস্টে? বাইরের একটা মানুষের জন্য তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? বাইরের মানুষ মানে? শুভম ভাই আমার অনেক দিনের পরিচিত, আর তুই ওর বিষয় জানিস না, ফালতু বকিস না। দেখ রাকেশ, আমি এত কিছু বুঝি না, তুই কালকে যাবি না মানে যাবি না। মানে কি বলতে চাস তুই? আমি যাব মানে যাব। তুই যদি কালকে যাস, আমি তোর সাথে কোনোদিন কথা বলবো না। আর শোন, কালকে আমি চলে যাচ্ছি, আমি ওই রাস্তাতে দাঁড়িয়ে থাকবো তোর জন্য। তোর যদি মনে হয় আসিস, আর না হলে আসিস না।
তুই চলে যাস, আমি কালকে আসবো না। রাকেশ, আমি ঠিকই জানতাম তুই আসবি, আর বেকার কালকের রাগ দেখালি। শুধু শুধু রাগ দেখাই না, ছাড়, তুই এসব কথা বুঝবি না। হয়েছে, শোন, যাচ্ছি আমি, আর সামনে অনেক 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 স্ট্রাগল বাকি আছে জানিস তো। আর যাওয়ার সময়টা একটু হাস। তোকে আমি একটা জিনিস দিতে চাই। কি? আমার তো সামর্থ্য নেই যে তোকে কিছু দেব, তাও আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে তোকে কিছু একটা দেব। সেই এইট থেকে আমি কিছু টাকা জমিয়েছিলাম, এনে এর মধ্যে আছে, এটা রাখ, পরে তোর কাজে লাগবে। শোন Please. শোন, আমি তোকে কি বলছি, এটা রাখ তোর কাছে। দেখ, এর মধ্যে তোর অনেক ইমোশন জড়িয়ে আছে, আর আমি তোর ইমোশন নিয়ে করতে পারবো না। আর শোন, তুই অত টেনশন করিস না, আর এটা ভাববি না যেটা আমি তোকে দিয়ে যাচ্ছি। আমি আসবো, এটা তোর কাছে আমি রেখে যাচ্ছি। আমি আসবো, এসে ঠিকই তোর কাছ থেকে নেব। নিজের খেয়াল রাখবি, ওখানে তো কেউ নেই তোর খেয়াল রাখার। শোন, নতুন জায়গায় যাচ্ছিস, ওখানে কাউকে চট করে বিশ্বাস করবি না। ওখানকার মানুষজন এখানকার মানুষজনের মতন নয়। আমাকে নিয়ে অত টেনশন করিস না। শুভম ভাই অনেক অনেক ভালো মানুষ জানিস তো, ওর সঙ্গে আমার কথাও হয়েছে, সব ঠিকঠাক হয়ে যাবে, চিন্তা করিস না। এই শোন, চলে যাচ্ছি, ভালো থাকিস। হ্যালো। হ্যালো, শুভম ভাই, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কোথায় আপনি? আচ্ছা, আমি জাস্ট বাড়ি থেকে বেরোছিলাম, বাট হঠাৎ খুব একটা আর্জেন্ট একটা কাজ পড়ে গেল, কিছু মনে করো না, আমি যেতে পারবো না। কিন্তু আমার একটা ভাইকে পাঠাচ্ছি আমি, তুমি ওর কাছে ক্যামেরা পাঠাচ্ছি, ক্যামেরাটা দেখে নিও, ক্যামেরা কন্ডিশন ভালো আছে, কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? আর তুমি আমায় পরে ফোন করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করছি, আমি ওদের কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নিচ্ছি, তারপর আপনার সঙ্গে দেখা করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি নাম্বারটা টেক্সট করে দিচ্ছি আমি। আর হচ্ছে কি, আমি তোমার কাজের ব্যাপারে দেখছি আমি, ঠিক আছে? আমি এসে কথা বলছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি নাম্বারটা পাঠিয়ে দেন। ও ভাই, তুমি? কি রাকেশ ভাই? হ্যাঁ, ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, শুভম ভাই একটা ক্যামেরার কথা বলেছিল। হ্যাঁ, এই নিন আপনার ক্যামেরা, দেখে নিন। ভাই টাকাটা? ও ভাই টাকাটা? ও হ্যাঁ, এটা রাখেন ভাই। হ্যাঁ, ভাই নে। ভাই আসলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ, ভেবেছিলাম আজ হয়তো আমার আর একটা স্বপ্ন পূরণ হলো। আমি এই ক্যামেরাটা দিয়ে অনেক অনেক বড় একজন ফটোগ্রাফার হতে পারবো। তবে এই সুখের টাইমে অদিতির কথা খুব মনে পড়ছে।
কি ভাবছেন? আবার আমি চিন্তিত কেন? আমার স্বপ্নটা বোধহয় এভাবেই শেষ হয়ে যাবে। আমি বুঝতে পারিনি আমার ক্যামেরাটা চুরি হয়ে গেছে। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, আমার ক্যামেরাটা চুরি হয়ে গেছে। আমি জানি না আমি এখন কি করব। ক্যামেরাটা পাশে রেখে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু চোখ খুলতে দেখি পাশে ব্যাগটা ছিল না। এখন আমার কি করণীয় আমি জানি না। তিল তিল করে জমানো টাকা দিয়ে ওই ক্যামেরাটা কিনেছিলাম। এখন শুধু আমার কাছে একটাই ভরসা, শুভম ভাই। একবার শুভম ভাইকে ফোন করে দেখি, যদি কিছু করা যেতে পারে। হ্যালো হ্যালো শুভম ভাই। হ্যালো, শুভম ভাই, আমি অনেক 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 বিপদের মধ্যে পড়ে গেছি শুভম ভাই। বিপদ মানে কীরকম? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি তোমাকে আমার অ্যাড্রেস দিচ্ছি, তুমি তাদের চলে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ভাই আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে ভাই। কি বলবো আপনাকে, কি বলবো ভাই, আমি বুঝতে পারছি। কী হয়েছে তোমার? ভাই কিছুক্ষণ আগে ক্যামেরাটা আমার পাশে রেখে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম ভাঙতে দেখলাম যে ক্যামেরাটা পাশে ছিল না ভাই। তার মানে ক্যামেরা কি চুরি হয়ে গেছে? হ্যাঁ ভাই, ক্যামেরাটা চুরি হয়ে গেছে ভাই। কি করে হলো? আমি কি করো তুমি? 5 মিনিটের জন্য আমার চোখ লেগে গেছিলো, পাশে ঘুরে দেখছি ক্যামেরাটা নেই ভাই। আমি কি করবো এখন, আমি নিজেই বুঝতে পারছি না। এবার তোমার আমি ক্যামেরা ছাড়া কি করে আমি কাজ দেবো, আর কি করে তোমার টাকা দেবো আমি? ভাই আমি অনেক অনেক কষ্টে এখানে এসেছি ভাই। আমাকে ফটোগ্রাফিটা শিখতেই হবে ভাই। আপনি আমাকে ফটোগ্রাফিটা ক্যামেরা ছাড়া কি করে ফটোগ্রাফ শেখাবো, তুমি নিজে বলো না। ভাই আমি কি করবো নিজেই বুঝতে পারছি না। তুমি এক কাজ করো, নতুন একটা ক্যামেরা কেন তাহলে। ভাই আপনি এটা কি বলছেন ভাই? আপনি জানেন না আমি কত কষ্ট করে এই ক্যামেরাটা টাকা জোগাড় করেছিলাম ভাই। আমার কাছে আর কিছুই নেই। আপনি শুধু নিজে বলো, তোমাকে আমি ক্যামেরা ছাড়া কি করে আমি কাজটা শেখাবো, কি করে আমি কাজ দেবো, আর কি করে তোমার টাকা দেবো? অন্তত আপনি আমাকে ক্যামেরা ফটোগ্রাফিটা শেখান। তুমি নিজে বলো, তোমায় ক্যামেরা ছাড়া তোমায় কি করে আমি ফটোগ্রাফি শেখাবো, আর কি করে তোমায় কাজ দেবো, কি করে তোমায় টাকা দেবো আমি? ভাই একটা রিকোয়েস্ট রাখবেন। আমি আর ক্যামেরা কিনতে পারবো না, কিন্তু ফটোগ্রাফিটা আমার শেখার শখ। আপনি যদি আমাকে ফটোগ্রাফি, তোমায় ক্যামেরা ছাড়া কি করে ফটোগ্রাফি শেখাবো সেটা তো বলো। ভাই আমি কি বলবো আমি বুঝতে পারছি। এই যা। ধীরে ধীরে সব কিছু পরিষ্কার হলো আমার কাছে। যাকে এত বিশ্বাস করে আমি এত দূরে এসেছিলাম, সেই আমার ক্যামেরাটা চুরি করেছে। বুঝলাম সব কিছু আমার সঙ্গে প্রতারণা হয়েছে। হ্যাঁ, অদিতি ঠিক বলেছিল, এ দুনিয়াতে শুধু স্বার্থপর মানুষেরই বাস। এভাবে হয়তো আমার মতন কত মানুষের স্বপ্ন ভেঙে দিয়েছে এরা। তাই আবারও মন খারাপ নিয়ে না, একটা শিক্ষা নিয়ে আমি বাড়ি ফিরে যাচ্ছি।